আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে ছিল আমার মেকআপ এক্সাম 18ই সেপ্টেম্বর। সেই মতো একটু নার্ভাস ছিলাম। সকাল সকাল উঠে গেছিলাম আর রেডি হয়ে নিচ্ছিলাম, আর আমি টান করেও নিয়েছিলাম। প্রচুর নার্ভাস ছিলাম যে কি হবে, আজকের দিনটা কেমনভাবে কাটবে, কিন্তু না, সেই ভয়টা কেটে গেছে একদমই। খুব ভালোভাবে দিনটা কেটেছে। তারপরে খেয়েছিলাম একটুখানি চা, কারণ খালি পেটে তো যাওয়া যাবে না, আমার ভীষণ কষ্ট হবে, ওই জন্য একটু হালকা চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে চলে গেলাম স্টুডিওর কাছে। স্টুডিও ততক্ষণে খোলেনি, প্রায় আধ ঘন্টা মতো দাঁড়াতে হয়েছে, স্টুডিও খোলেনি। তারপরে আমি বিরিয়ানি কিনে নিলাম আমার মডেলের জন্য। আবার মেকআপ করাতে করাতে বাইরে আসবো, তাই আগে ভাগেই কিনে নিচ্ছিলাম। আর আবহাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু অত্যন্ত গরম পড়েছিল। বাইরে তো একদম দাঁড়ানোই যাচ্ছিল না। স্টুডিওর মধ্যে গিয়ে একটু হাঁপ ছাড়লাম। ততক্ষণে সব মডেলই চলে এসেছিলো, কিন্তু আমার মডেল ততক্ষণ আসেনি, ওর একটু দেরি হয়েছিল। ওর দেরি হওয়াতে কোনো সমস্যা ছিল না, কারণ আমরা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। আমি এখানে সব মেকআপগুলো ঠিকঠাকভাবে রেখে দিচ্ছিলাম, কারণ মেকআপ করাতে করাতে ব্যাগ থেকে বের করা ব্যাপারটা পসিবল নয়, তাই একসঙ্গে সব কিছু গুছিয়ে রাখছিলাম। আর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো। ততক্ষণে আমার মডেল চলে এসেছিলো, আর ওর নাম হচ্ছে শর্মিষ্ঠা। ও খুব ভালো একজন মডেল, খুব ভালো কাজ করেছে আমার সঙ্গে, খুব ভালো কোঅপারেট করেছে। মেকআপের ভিডিও সবটা তো আমি আপলোড করেছি তোমাদের সঙ্গে, তাই শর্টসে তোমরা চাইলে দেখে নিতে পারো। আর তারপরেই এখানে চলছিল শ্যুট পর্ব। শ্যুট হওয়ার পর হয়ে গেছিলো একটা লাইভ। আমি একটা লাইভ করেছিলাম ফেসবুকে, তোমরা তো অনেকেই দেখেছো, আর দিদিও একটা লাইভ করেছিল। লাইভটা শেষ হওয়ার পর যে যার সবাই নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়েছিল, মডেলগুলোও তৈরি হয়েছিল নিজেদের মতো করে, কারণ আমাদেরও তারা ছিল, স্টুডিও তো টাইম অনুযায়ী থাকে, তাই না? আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও, ঠিক আছে? তারপর চলে আসলাম, সবাইকে টাটা বাই বাই করে আমি আর তুলি, কারণ ওর বাড়ির রাস্তা আর আমার বাড়ির রাস্তা খানিকটা একই বলতে গেলে, তাই একসাথেই অটোতে উঠছিলাম আর গল্প করছিলাম। ও বলছিল ওর কথা, আমিও বলছিলাম দিনটা কেমন কাটলো সেগুলো গল্প করছিলাম। আমাদের তো বেশ ভালো লেগেছে দিনটা, বেশ মজা করেই কাটিয়েছি। তারপরে আমি বাড়ির দিকে চললাম, আর আমার বাড়ির রাস্তা ভীষণ অন্ধকার ছিল, কারণ পোস্টারের যে লাইটটা ছিল সেটা কেটে গেছিলো, একদমই বলতে গেলে অন্ধকার ছিল। আমার ফোনের লাইটটা নিয়েই আমি এগোচ্ছিলাম। দেখতে পাচ্ছ কতটা অন্ধকার। প্রায় 5-6 ঘন্টা মতো সময় লেগে গেছিলো মেকআপ করতে, আর এদিক সেদিক করে 2 ঘন্টা। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টার সময়, বাড়ি ঢুকেছি পুরো 8টা মতো, তাই মা একটু হালকা টেনশন করছিল। তোমাদের কেমন লাগলো জানিও।